সন্ধ্যার দিকে আমাদের ঘরে যায় তার আমার আম্মুটা ফাঁসে মারে, তারপর আমার আম্মুকে তারপর আমাকে করে ছুরি দিয়ে আঘাত করে আমার আম্মু এবং আব্বু মারা যায়। আমি স্টেপ আছে আমার, তারপর আমাদের পাশে আরেকজন শিবুর মারা যায়। যে আজকে 9 বছর আগে যে ঘটনা ঘটাইছে আমার ঘরে, আমার ওয়াইফে মারছে, আমার মেয়েরা মারছে, আমার ছেলেরা মারছে, অথচ আমার মেয়ের পেটের বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও মৃত্যু হয়েছে। আমি ছিলাম সৌদি আরবে, প্রায় 30 বছর ধরে আমি সৌদি আরব করি। তখন ঘটনাস্থলে আমি বাড়ি থেকে নিউজ পাই যেমন সংসার মেয়েরা পালাইছে, তাহারে দিন তারপরে 3 দিন পরে আমি সৌদির থেকে আসার পরে এই ঘটনা দেখে সেইভাবে আমার ছেলে মেয়েরে সবাই আমার ঘরটা একবার শূন্য করে দিলাম। আর সাথে যে বস্তা লোক না এইভাবে আমার সংসারটা শূন্য করে দিলাম। যে বিচার এখন আমার উঠে দিবে সেটি আমি মানি। আদালতে ফাঁসির অর্ডার দিচ্ছে, সেই বিচারটা যেন দ্রুত কার্যকরী হয় সেই বিচারে আমি সন্তুষ্ট। 10 বছর পূর্বে অর্থাৎ গত 2016 খ্রিস্টাব্দে 23শে আগস্ট সন্ধ্যা 7টার সময় মাধবপুর উপজেলার 1 নম্বর ধর্মগড় ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের সৌদি প্রবাসী গিয়াসউদ্দিনের শয়নকক্ষে তার স্ত্রী ব্যক্তির জাহানারা খাতুনের সাথে আজকে একমাত্র আসামি শাহ আলম ওরফে গিয়াসউদ্দিন একটা লেনদেনের টাকা নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়া উপর জমিয়ে তার শরীরে 15টি আঘাত করে। তার আত্মচিৎকারে পাশের রুমে থাকা তার মেয়ে শারমিন আক্তার এবং সুজাত মিয়া আগাই আসিলে তাদেরকেও শারমিন আক্তারকে একই চূড়া দিয়ে 5টি আঘাত করে এবং সুজাত মিয়াকে 1টি আঘাত করে। তাদের আত্মচিৎকারে পাশের বাড়ি শিমুল মিয়া এই শব্দ শুনে দৌড়িয়ে আসে রক্ষা করার চেষ্টা করিলে তাকেও চূড়া দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। পরবর্তীতে জাহানারা খাতুন ঘটনাস্থলে মারা যায় এবং সুজাত মিয়া, শারমিন আক্তার এবং শিমুল মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিমুল মিয়া ও শারমিন আক্তারকে মৃত ঘোষণা করেন এবং সুজাত মিয়াকে গুরুতর আঘাতের বিবেচনায় ঢাকা উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা শেষে সুজাত মিয়া সুস্থ হন এবং এই ঘটনায় ভিকটিমের বোনের জামাই হাজি মোহাম্মদ মোহন মিয়া বাদী হয়ে একটি মাধবপুর থানা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে চার্জশিট হয় এবং 17 জন সাক্ষ্য আমরা রাষ্ট্রপক্ষে এবং বাদী পক্ষে আইনজীবী সহযোগিতায় রাষ্ট্রপক্ষে আমরা 18 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং সন্দেহাতীতভাবে আজকে এই ঘটনা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালত আজকে এই 3 জন হত্যার জন্য প্রত্যেকে আলাদাভাবে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং 1 লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেন এবং একমাত্র ছেলে সুজাত মিয়াকে আঘাত করার কারণে 307 ধারার অভিযোগ এনে 326-এর অভিযোগ এনে তাকে 10 বছর কারাদণ্ড এবং অনাদায়ে 20,000 টাকা জরিমানা ঘোষণা করেন। তবে যেহেতু মৃত্যুদণ্ড কার্যকর হবে এটা 307 ধারার বা 326-এর যে অভিযোগ আরম্ভ করা হয়েছে সেটা ভোগ করতে হবে না। এবং আমরা যে আশা করছিলাম যে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট আমরা
পাবো। আমরা তো রায়ে ক্রিমিনাল পানিশমেন্ট হয়েছে, আমরা সন্তোষজনক। আমাদের দাবি যে অতিবিলম্বে যাতে এই রায় কার্যকর হয়। আমার সামনে বাদী আমি রাষ্ট্রপক্ষে প্রথম থেকে এই মামলার সাথে জড়িত ছিলাম। এই মামলায় বিজ্ঞ আদালত আজকে তাহেরউদ্দিনকে মৃত্যুদণ্ড আদেশ করেন এবং তার একমাত্র ছেলে গিয়াসউদ্দিন সাহেবের একমাত্র ছেলে শিমুলকে মোস্তাককে 326 অভিযোগে 326 এবং 307 ধারায় 10 বছরের কারাদণ্ড প্রদান করেন। আমরা বিজ্ঞ আদালতের উক্ত রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করি। আমরা মনে করি যে বিজ্ঞ আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার প্রাপ্ত হয়েছি।